থাকেন। আমি আমার জীবন তবা করেছি যে যতদিন জীবনে বেঁচে থাকবো ওই তৃণমূলের ছায়াছন্দের মধ্যে আমার দেহ বা হাত যাবে না। একজন শওকত মোল্লাকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছেন এবং তারা বলছে যে চোর হটাও ভাঙড় বাঁচাও, কি বলবেন? আমি ওই যার নামটা বলছেন ওর নামটা নিতে আমি একটু খুব নিজের অন্তর থেকে দ্বিধাবোধ করি, কেন ওই নামের প্রথম অক্ষরটাই শয়তানের সঙ্গে একটু জড়িত। হ্যাঁ, তো মানুষ হয়ে যে ওই ছায়াছন্দের মধ্যে ও যা কাজ কারবার করে তা থেকে মনে হয় ও শয়তানের ওপরে চলে, এটি আমি ভাবি। আরও জনগণ তাই বলেই মনে করে। কিন্তু কথা হলো এই মানুষের পক্ষে যে অত নির্ভুল যে অত্যাচারের ছায়াছন্দ লেবে আসে তার নাম সওগাত শয়তান, এটি আমি ভাবি। বা এটি তৃণমূলীদের পরিচালনার একজন ও সেই কি বলে ওকে বিধায়ক, যার ওর নামটা আমার ওই মনে রাখতেই যেন ঘৃণা লাগে, এই জন্য আমার মনে ওর নামটা থাকে না। তাই ওই ওর হাতে হাত দিয়ে যারা বর্তমানে চলছে তৃণমূলী ছায়াছন্দ নিয়ে, তো ওই ওর ছায়াছন্দ নিয়ে চললে কিন্তু ওর নাম শুনলে আর ওই তৃণমূলদের ছায়াছন্দ লাগলে একটু গোসল করতে হবে, মুসলমান হয়ে যেতে থাকেন। আমি আমার জীবন তবা করেছি যে যতদিন জীবনে বেঁচে থাকবো ওই তৃণমূলের ছায়াছন্দের মধ্যে আমার দেহ বা হাত যাবে না। এবং আমরা একটা বিধায়ক পেয়েছি, সত্যি এ ভাবার আছে বা মানুষের চাওয়ার আছে, স্বয়ং আমার আল্লাহ পাকই পাঠিয়েছেন। তিনি হচ্ছেন পীরজাদা নওশাদ সিদ্দিক। তিনি যে এমন একটা বংশের গর্বিত লোক, তাকে আমি সত্যি স্যালুট করি যে এই সময় মানুষের পাশে তিনি এসেছেন ছায়া হয়ে, আর এই মানুষের পাশে তিনি থাকবেন, এটি আমার খুব ভালো লেগেছে। আরও যারা অবশ্যই তার মধ্যে আমি তো মানুষরূপী আল্লাহ পাক পাঠিয়েছে এই দুনিয়ায়, হয়তো কদিন থাকবো আর কে বা কদিন থাকবে এটা তানার হাতেই সব কিছু। তিনি এনি টাইমই এই নিঃশ্বাস লক করে দিতে পারে, আবার জীবন বহুদিন তিনি রাখতে পারে, তানার হাতে সব কিছু। তো আমরা আল্লাহর ও দুনিয়ায় এসছি, এই দুনিয়া সবার ছাড়তে হবে, আর যারা গেছে তারা আর ফিরে আসেনি। আর এরা চাচ্ছে যে এই দুনিয়ায় আমরা আরও বেশি দিন থাকবো, বা এই দুনিয়া 500 বছর 500 কোটি বছর আশায় অঙ্কিকায় মানুষকে লুট ফারাবি বা লুট এটা ওটা নানান রকম বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে তারা যা করছে, মানুষ ভরসা রাখতে পারছে না ওদের ওপরে। আরে কি বলবো, চোরকে চোর বলবে, এ তো ভাববার কিছু নেই, এ তো সবাই জানে চোর। ওরা টিএমসি আর বিজেপি এ দুটোই একই জিনিস, একই ফুল, একটু ওটা ফ্যাশন ফুল আর এটা গোল ফুল, এই তো ওটা মালা করে রেখে দিয়েছে আর এটা ফ্যাশন দিয়ে ছাড়িয়ে দিয়ে রেখে দিয়েছে, তাই তো এদের এই অবস্থা। এরা চোরই তো, চোরকে চোর বলবে না তো কি ওকে দেবতা বলবে না ঠাকুর বলবে না হুজুর বলবে? হ্যাঁ, চোরকে চোরই বলবে। ভোটের আগে শওকত মোল্লা যেখানেই ঢুকছে মহিলারা ঝাঁটা তুলে করছেন কোথাও। আরে শুধু ঝাঁটা নিয়ে তো মানে মহিলারা হয়তো ঘুরছে, এরপরে ঝাড়ানি পায়খানা কোথায় পাবে সেটাও নিয়ে ওটার ওকে দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য খুঁজবে, এটাই আমি চাচ্ছি, আর এটাই হবে। তাই এটা নিয়ে কি বলবেন? আরে এ তো মানুষের বিভ্রান্তি করে দিয়েছে। এই যে সরকার দীর্ঘদিন আমরা রেখেছি না, এই সরকার হচ্ছে, এই সরকারকে আমরা দরকার মনে করে রেখে দিয়েছি, কিন্তু না শালা অপাত্র, একেবারে নিচ্ছক, মানে যার কি বলবো, আর ওর আর আমি ভাষা বলে আর আমি বোঝাতে পারবো না যে আমি কি বলবো ওকে। একদম সবচাইতে বিচ্ছিরি এরা দুটো নেতা, এদের জন্য আজ আমাদের ছোটাছুটি হচ্ছে পাবলিক, আমরা জনগণ বিভ্রান্তি হয়ে যাচ্ছি এদের কাজ কারবারের ওপরে নিয়ে। এই আশা আমাদের ভাইজান তিনি আসেন, তিনি আশ্বাস দিচ্ছেন যে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে বা তার নাম ঠিকানা, আমরা তো অন্য জায়গার দেশের থেকে আসিনি, এই পশ্চিমবাংলায় আমাদের বাড়ি, এই জন্মস্থান, আমার বাপদাদারাও তানারা ছিল, তাদের গোরস্থান আছে, তাদের মসজিদে আছে, তাদের মাদ্রাসা, তাদের নামে অনেক কিছু আছে। তা এ নিয়ে আমরা আর ভয় পাচ্ছি না। আরে চোরকে কে দাম দেবে? চোর যে হয় কেউ কি দাম দেবে তার? সে যেই হোক,
একটা ভালো মানুষ তার একটা সম্মান আলাদা থাকে, এটাই বিধি, এটাই সম্মানের জায়গায় তার তৈরি থাকে। তো সম্মান না থাকলে তারকে চোর বলে তো এমনি তো তাড়িয়ে দেবে, কোনো মানুষ তাড়িয়ে দেবে না, স্থান দেবে না। এটি আমি যাচ্ছি। যার বলে ওর কি বলবো, ওর মধ্যে যদি তেতরা যদি জ্ঞান বুদ্ধি থাকতো তাই মানুষের নিয়ে এরকম করতো না। এত উন্নয়ন করছে রাস্তাঘাট। আরে উন্নয়ন ও কি করছে, যা করছে তার আগে গাড্ডা করে দিচ্ছে, তাতে খেয়ে নিচ্ছে, ওর লোকজনও খাচ্ছে, নিজেও খাচ্ছে, এইটাই ব্যাপার।